রাজ্যে 12,000 গ্রুপ ডি পদে নতুন নিয়োগের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে যে আর্জি করেছিলেন সেটাই কিন্তু এবারে নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এলো, যেখানে 12,000 গ্রুপ ডি পদে অষ্টম কিংবা মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্টের অফিসিয়ালি আপডেট প্রকাশিত করলো রাজ্যে। আজকের এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত তথ্য তুলে ধরবো। 12,000 গ্রুপ ডি পদে যে নিয়োগের আপডেট প্রকাশিত হয়েছে সেখানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতা এই নিয়োগ হবে, 12,000 গ্রুপ ডি পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে কি করতে হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে সেই সমস্যার সমাধান করে আবারও কিন্তু নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর জন্য এবং চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় কিন্তু সুখবর। পঞ্চায়েতের ভোট শেষ হতে না হতেই কিন্তু রাজ্যে চালু হয়ে গেল চাকরির একের পর এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। সেই রকমই কিন্তু একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি করতে যারা ইচ্ছুক রয়েছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা 1,25,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে প্রায় 12,000 শূন্য পদে গ্রুপ ডি এবং 3,000 শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে বারংবার। আজকে তোমাদেরকে জানাবো যে কবে থেকে চলবে এই আবেদন, কবে থেকে হবে এই ফর্ম ফিল আপ সমস্ত কিছু। রাজ্যের নতুন যে আপডেট প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে যদি জানা যায় বা দেখা যায় সেক্ষেত্রে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এক বিরাট বড় সুযোগ বলতে পারো। রাজ্যে এই যে নতুন সুযোগটি তুলে ধরা হচ্ছে বারংবার, তাদের জন্য কিন্তু একটি কিন্তু বড় সুযোগ রয়েছে। এবং বারংবার তোমাদেরকে একটাই কথাই জানিয়ে রাখি, গ্রুপ সি গ্রুপ ডি এই দুটি পদেই কিন্তু তোমরা নিয়োগের বিজ্ঞপ্তিটি বারবার তুলে ধরা হচ্ছে এবং সেখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতায় যদি কথা বলি সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের আপডেট শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের ক্লিয়ারলি কিন্তু এটা তুলে ধরা হচ্ছে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছ, ফর্ম ফিল আপ করতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক ডেফিনেটলি কিন্তু এখানে সমস্ত তথ্য তুলে ধরব এবং তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই জানি পদের নাম, যেটা তোমাদেরকে জানালাম গ্রুপ সি বা গ্রুপ ডি এর আন্ডারে কিন্তু বেসিক্যালি চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এর সাথে সাথে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে এবং সবথেকে বড় কথা যে নিয়োগের উদ্দেশ্য যেটা রাখা হচ্ছে সেটা তোমাদেরকে জানাই। তো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বারংবার তুলে ধরা হচ্ছে বিশেষ বিশেষ আপডেট। তো সেই আপডেট তুলে ধরার ক্ষেত্রে নিয়োগের এবারের উদ্দেশ্য হলো, এখানে কর্মী নিয়োগের একমাত্র উদ্দেশ্য হলো রাজ্য সরকারের 2024 লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকারের 1,25,000 শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা করছেন এবং খুবই দ্রুতই কিন্তু এই নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে চাইছেন। অর্থাৎ 2024 আগেই শেষ হওয়ার আগেই কিন্তু এই নিয়োগ কিন্তু সম্পূর্ণ করা হবে, এমনটিই কিন্তু বারংবার উঠে আসছে। তো যে ক্ষেত্রে শূন্যপদ বা ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে রাখা হচ্ছে। তার সাথে সাথে তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা যারা রয়েছে তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে ক্লিয়ারলি তোমাদেরকে একটা কথা জানাবো। তো এখানে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বা নিয়োগের প্রক্রিয়ার কথা বলা হচ্ছে,
অবশ্যই করে কিন্তু রিটেন এক্সাম হবে বা লিখিত পরীক্ষা হবে। তো এক্ষেত্রে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। যারা যারা আবেদন করছো তারা রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং গ্রুপ সি, গ্রুপ ডির বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্টের শুরু হবে এবং সেখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ারলি বোঝানো গেল? তো এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি চাকরি প্রার্থীদেরকে এইভাবেই নিয়োগ করা হচ্ছে। বয়সসীমার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু তোমরা 18 থেকে প্রায় 40 বছর পর্যন্ত বয়সসীমা রাখা হবে। এজ ক্রাইটেরিয়া বিটুইন 18 to 40 ইয়ার্স, এবং এখানেই কিন্তু তোমাদের বয়সের ছাড়ও দেয়া হবে। তো সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি চাকরি ক্ষেত্রে যেমন, সেটা তো তোমরা তো জানোই, তো সেই রকম কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। গোটা রাজ্যের ডাব্লিউবিএসএসসির তরফ থেকে এই নিয়োগের কথা কিন্তু উঠে আসছে। এই নিয়োগ এর আগে এই রাজ্য সরকার রাজ্যের ডাব্লিউবিএসএসসির মাধ্যমে নিয়োগ করার কথা বলেছেন। দীর্ঘদিন ধরে ডাব্লিউবিএসএসসির মাধ্যমে কোনো গ্রুপ ডি বা গ্রুপ সি নিয়োগ করা হয়নি, এবং অবশেষে এই দপ্তরে নতুন করে পুনর্গঠন করে আবারও রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। নিয়োগ পদ্ধতির কথায় যদি আসি, এখানে যারা আবেদন করতে চান তার প্রথমে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউ হবে। তো এখানে একটা টুইস্ট তোমাদের বলি যে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যেহেতু এটা নিয়োগ করা হবে, সেহেতু তোমাদেরকে একটা কথা বলে দিই, এই নিয়োগটা কিন্তু বিভিন্ন বিডিও, তারপরে এসডিও, তারপরে তোমাদের যদি বলি এক্সচেঞ্জ অফিস, তাছাড়া কিন্তু পঞ্চায়েত, বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়োগ হতে পারে, যেটা কিন্তু ডাব্লিউবিএসএসসির তরফ থেকে সেটাকে তুলে ধরা হবে এবং সেটাকে কিন্তু বলে দেওয়া হবে। তো এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদেরকে এটা কিন্তু বলা হচ্ছে। তো যারা আবেদন করছো তারা অবশ্যই করে এই ধরনের পরীক্ষার প্রস্তুতি কিন্তু অবশ্যই করে নেবে, যে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যেহেতু এই ধরনের নিয়োগের পদ্ধতিটা তুলে ধরা হচ্ছে, তো সেহেতু তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে সাথে আবেদন পদ্ধতিটাও কিছুটা এইরকম, সেটা তুলে ধরি। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে রাখা হবে, যেমনটি উঠে আসছে তথ্য। তো বারংবারই তোমরা ডাব্লিউবিএসএসসির বিভিন্ন পদে তোমরা আবেদন করতে গিয়ে দেখেছো যেখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করা হচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি মনে করো ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো। ক্লিয়ারলি বুঝে গেলে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এটা। তো যারা যারা এই ধরনের আপডেটগুলো দেখছো তাদেরকে বলবো, পরীক্ষার জন্য প্রস্তুতি বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষার প্রস্তুতি তোমরা শুরু করতে পারো। কারণ যেহেতু গ্রুপ ডি এবং গ্রুপ সি রয়েছে, সেহেতু কিন্তু কোশ্চেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলেই কিন্তু হবে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো মাথায় রাখবে এবং সমস্ত ডিটেলস সাথে রাখবে, যাতে এখানে তোমরা কিন্তু সেটা ধরতে পারো, তুলে ধরতে পারো। তো এই আপডেট কিন্তু রয়েছে, খুবই তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং তোমাদের সামনে সেটাও তুলে ধরবো। এই নিয়ে নিউজ পেপারে ক্লিয়ারলি বলা হয়েছিল যে লক্ষাধিক সরকারি কর্মীর নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন। পঞ্চায়েতের ভোট মিটবে, তবু ভোট প্রক্রিয়া হিংসা এখন রাজ্য থেকে গিয়েছে। তার মধ্যেই কিন্তু এবার রাজ্য সরকারের শাসক দলের তৃণমূল পাখির চোখ 2024-এর লোকসভা ভোট। সেই ভোট আগে শূন্য সরকারি পদে লোক নিয়োগ করতে চায় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 1 বছরের মধ্যে 1,25,000 সরকারি কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে। এই একই জন্য সরকারি আরও নির্দিষ্ট স্টাফ সিলেকশন কমিটি পুনর্গঠন করেছেন। সরকারি নিয়োগ কর্মীর প্রক্রিয়া এবার তৎপরাধ হলো নবান্ন। প্রাথমিক প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকার কোনো দপ্তর কত কর্মী রয়েছেন সেগুলো জানছেন। এখনও তা জানতে বিভিন্ন দপ্তরের জরুরি বার্তা পাঠানো হয়েছে। দপ্তর কর্মীর সংখ্যা, কী কী পদে তারা কাজ করছেন সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং বলা হচ্ছে এখন দপ্তরের শূন্য পদের
কত তা বিস্তারিত জানানো হয়েছে। জানতে চেয়েছে মুখ্যমন্ত্রী অধীন কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরগুলিতে চিঠি পাঠানো হয়েছিল বিশদভাবে তথ্য জানতে। এই ফর্মটিও চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, সরকারের বিভিন্ন দপ্তর অফিসে লক্ষ লক্ষ শূন্যপদ নিয়ে বিরোধিতার অভিযোগ উঠে আসছে অনেক দিন ধরে। কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে সরকারের ক্ষমতায় এসেও এই বিষয়ে এখনও পর্যন্ত দিশা দেখতে পায়নি মাটি মানুষের সরকার। 2024 লোকসভা ভোটের বিরোধী বিজেপি সব সিপিএম ও কংগ্রেস এটাকে ইস্যু করতে পারেনি। তার মোকাবিলায় মুখ্যমন্ত্রী এখন থেকেই সরকারি দপ্তর ও অফিসগুলোর শূন্যপদগুলিতে লোক নিয়োগ করতে চান। আপাতত সরকারি দপ্তরে গ্রুপ ডির 12,000 কর্মী নিয়োগ হবে, অবিলম্বে 3,000 গ্রুপ সি হবে। তো সরকারি অফিসার এবং কর্মীর পদোন্নতির বিষয়টি মাথায় রেখেছেন মুখ্যমন্ত্রী। দপ্তরগুলিতে অফিস ও কর্মীর সঠিক পরিসংখ্যান পাওয়া গেলেও এই ব্যাপারে পদক্ষেপ করা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী।